সবার জন্যই দেবে একটা একটা, শুধু আমারই দুটো। আমরা দুজন, তোমরাও বিয়ে করো, তোমাদেরও দেবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন এই চাতালের মাথায় আসলাম, একটা পাতা নেব ওই কারণে। আর খুদ রান্না প্রায় হয়ে গেছে, এরপরে রান্নাবান্না করব। ঠাকুমা আজকে ঘর পরিষ্কার করছে, কিছুদিন বাদেই পুজো রয়েছে না, ওই কারণে। আর সবাই আর কি টুকটাক গোছানো শুরু করে দিয়েছে। তো এখন এই পাতাটা নিয়ে যাই, আর তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ভাতটা বসাতে একটু দেরি হয়ে গেছে, আসলে খুদটাও দেরিতে রান্না হয়েছে, ওই জন্য আর কি ভাতটাও দেরিতেই বসানো হলো। আর এই যে এখন আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিলাম, ডাল করা হবে, ওই জন্য আলুটা সেদ্ধ দেওয়া হয়েছে। আর আজকে বেল ছিল না, ভেবেছি বেল খাবো, বেল নেই, ওই জন্য ছাতুগুলো খেয়ে নিয়েছি। আর ডাল রান্না করা হবে, ওই জন্য প্রেশার কুকারে করে এই যে গ্যাসে বসিয়ে দিলাম, কালকেই গ্যাসটা আনা হয়েছে। টক ডাল করা হবে, আবার সজনের ডাঁটা দিয়েও ডাল করা হবে। আর এদিকে বাইরের উনুনটা শুক্তনিটা বসালাম। সকালবেলাতে যেহেতু দেরি করে রান্না করতে এসেছি, আর সবাই তো খাওয়া দাওয়া করবে, ওই জন্য গ্যাসে আবার বাইরের উনুনেও রান্নাটা বসিয়েছি। গ্যাসে বসিয়েছি পেঁপে ভাজা, পেঁপে সেদ্ধ দিতে আর মনে ছিল না আমার, ওই জন্যই আর কি পিসি বলছে কি যে তাহলে পেঁপে ভাজার জন্য কুচিয়ে দিই, ওই জন্য পিসি পেঁপে কুচিয়ে দিয়েছে, গ্যাসে বসিয়ে দিয়েছে। আর এইদিকে ঠাকুমা কচুর শাক এনে দিয়েছে, পিসি এখন কাটতে বসেছে। অনেকগুলোই এনেছে, তবে 2 ঘরের জন্যই আর কি কাটা হবে, 2 ঘরে রান্না হবে আজকে কচুর শাক। কালকেও করা হয়েছিল, সেটা মা রান্না করেছিল দুপুরবেলাতে, তোমরা দেখেছিলে। আর আজকেও আমি করব। গ্যাসে পেঁপে ভাজাটা করে নিয়েছি, আর তারপরে আমি ভাবলাম কি যে বাইরের উনুনটাতে এক উনুনে রান্না করলে অনেকটাই সময় লেগে যাবে, ওই জন্য গ্যাসে আবার আমের চাটনি আর এইদিকে টক ডাল, এই দুটোই বসিয়ে দিয়েছি। সজনের ডাঁটা দিয়ে ডাল বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিয়েছি। আর টক ডালটা করা হয়েছে, ওটা তো ঘরে গ্যাসে দিয়েছিলাম, ওটা ফুটছিল, আর একটু কিছু বাকি ছিল, ওই জন্য আর কি এই যে বাইরের উনুনে এখন বসালাম। ঝাল ডাল আর টক ডাল এই দুটো আলাদা আলাদাই করা হয়েছে। আর টক ডালটা একটু বেশি পাতলা হয় আমার শ্বশুর বাড়িতে, মানে সবাই মনে করে যে পাতলা খেলে শরীরের পক্ষে বেশি উপকারী, তো সেই জন্য আর কি পাতলাই করা হয়। এর আগে একদিন করেছিলাম, সেইটা দেখে একজন বলেছিল যে এটা তো টক ডাল না, মানে পুরো পাতলার জল, তো এই কারণে আর কি পাতলাটাই করা হয়। শুধু ডালই করা হয়েছে 2 রকমের। আর এখন করছি লাউ রান্না, এই কয়েকদিন থেকে তো শুধু ডাল আর ডাল হয়েই যাচ্ছে, ওই জন্য ও বলছে কি যে ডাল খাবে না, তাই আর কি লাউ রান্না বসিয়েছি। আর তারপরে আবার ও ফ্রিজে মানে দেখতে পেয়েছে অল্প কটা মটরশুঁটি ছিল, সেই কটা আবার বের করে দিয়েছে, ওইটা আবার আলু দিয়ে ভাজা করে নিয়েছি। আর এখন বসালাম কচুর শাক, ভেবেছি যে লাউ রান্না করে তারপরে খেতে বসবো, কিন্তু তারপর আবার মনে হলো কি যে কচুর শাকটা রান্না করি তারপরে খাবো খানে। আগে মানে আমার বিয়ের আগে না এরকমটা হতো যে রান্না বসিয়ে দিয়ে তাই খেতে বসতাম, যদি মানে তরকারি নামানোর দরকার হতো বা দেখতে হতো তখন তো আমার মা নয়তো বোন দেখতো, কিন্তু এই বাড়িতে না সেই জিনিসটা হয়ে ওঠে না। এখন তো ধরো ঠাকুমা সেরকম রান্না করে না, সব কিছুই আমাকে গুছিয়ে দেয়, আমি রান্নাবান্না ধরো করি। আর অন্য কাজে যদি ঠাকুমা যায়, সেখান থেকে ঠাকুমাকে ডেকে আনে না, মানে বাইরের কাজ করলে ঠাকুমা আর কি রান্নাঘরে ঢুকতে চায় না। আর মা মেজমাও ঠিক একই রকম, আর সকালবেলায় ধরো বাসি কাপড় ছাড়ে না, তো ওই জন্য বলে যে আমি রান্নাবান্না ধরবো না, একবারে স্নান করে তাই আর কি রান্নাঘরে আসে, তো ওই জন্য আরও পেরে উঠি না। তো এই যে এখন কচুর শাকটা হচ্ছে, এরপরে খুদ রান্না করতে হবে, মানে মা বললো যে আগে খুদ রান্না করতে তারপরে গিয়ে ভাত করতে, তো এখন আর কি এটা নামিয়ে খুদ রান্না করব। আর এখন দেখি আমি যাব স্নান করতে। সকালের দুপুরের একবারে রান্না করে নিয়েছি, আর এখন দেখতে এলাম এইগুলোকে। বড় পিসি মাটির কাজ করে, পাল বাড়ির যেহেতু, তো পিসিরা বাড়িতে মাটির জিনিস সব কিছুই বানায়, আর পিসিকে বলেছি লক্ষ্মীর ভার বানিয়ে দিতে, ওই জন্য সকালবেলাতে এইগুলো করে রেখেছে। দেখতে আসেনি সকালে, এই এখন এলাম, এগুলো পরে আর কি জুড়ে নেবে। বলছে কি ছাঁচ নেই, আমি ঠিকমতো বানাতে পারবো না, আমি বলেছি যে তুমি যেমন পারো তেমনই বানিয়ে দাও। আগে 2টো বানিয়ে দিয়েছিল ওকে, ও টাকা ভরে ওর মধ্যে, তার মধ্যে আমিও আর কি টাকা ভরি,
তো বলেছি এটা আর কি দিতে। আজকে সকালবেলাতে রান্না করতে যেতেও তো দেরি হয়েছে, আবার রান্না শেষ করতেও দেরি হয়েছিল। ভেবেছিলাম যে দুপুরের ভাতটাও একবারে করে রাখবো, কিন্তু সে মা আবার বললো যে আগে খুদ রান্না করতে, ওই জন্য আগে খুদ রান্না হয়েছে আর পরে মাই ভাতটা করেছিল। এখন ধরো ওই প্রায় 3টে মতো বেজে গেছে, ধান গোটানো হয়েছে, তারপরে সবাই খেতে বসেছে, তো আমিও সাথে বসেছি, এখন খাচ্ছি। সে সকালবেলাতে আমার আর খাওয়া হয়নি, মানে আমি এইটা ভেবেছিলাম কি যে দুপুরে যখন ভাত করতে হবে তাহলে একবার আমি গরম ভাত খাবো খানে, আর সকালবেলাতে না ওই যেই ভাতটা রান্না করেছিলাম আমার কাজ গুছিয়ে উঠতে উঠতে ওই ভাত ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য আর আমি খাইনি। দুপুরবেলাতে এই খাওয়া দাওয়া করলাম, আর যেখানে আমরা খেয়েছিলাম ওই জায়গাটা এখন মুছে নিচ্ছি। उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। ভালো কাজ দিছো কইলে বি ভালো কাজ দিছো। অল্প একটু মাটি লাগবে, এত আর নরম মাটি আছে তোমার। মুখ দেখে বোঝা যাচ্ছে ঘেন্না পাচ্ছে। সারাইতে তালি নিয়ে এসে আমার এই জায়গায় আমি দিচ্ছি, বলো কোন মাটি দেব? মাটি না তালি শুধু গোবর আনছি, দাঁড়াও। সকালবেলাতে পিসি এই জিনিসগুলো বানিয়ে রেখেছিল, আর দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে এসেছে এই জিনিসগুলো এখন জুড়তে। সকালবেলাতে বানিয়ে রেখেছে, মানে একটু তো শুকানোর ব্যাপার থাকে, তো ওই জন্যই আর কি সকালে বানানো হয়েছে আর এখন জুড়ছে। পিসির আশা দেখে মানে বুঝতেই পেরেছিলাম এই দিকটাতেই আসবে, তো ওই জন্য আর কি পিসির পেছন পেছন আমি আর পুতুল চলে এসেছি দেখতে। আগে তো কখনো এই জিনিস বানানো দেখিনি, ওই জন্য মনে একটা ভীষণ কৌতূহল ছিল যে কি করে বানায়, তো সেই জন্যই আসা হয়েছে। আমি যখন থেকেই শুনেছি যে পিসি আসবে সেই সময় থেকেই ওকে বলেছিলাম যে পিসি আসলে পরে বলবো যে এরকম লক্ষ্মীর ভাঁড় বানিয়ে দিতে, যাতে টাকা রাখতে পারি। পিসি বলল গোবর নিতে, ওই জন্য এই যে এখন গোবর নিতে এসেছি। হবে এতে? আমি যে বললাম হাতের ইসে হবে কিনা তুমি নেও, যা লাগে লাগে। আমি ওই টান মাটি তো হ্যাঁ মাটি বের হয়ে যায়, আর ছোট পোকাটা জোর বানাবো আবার। আমি তখন অনেকটাই ছোট ছিলাম, ওই যেমন ধরো ওই সাথী পুতুলদের মতোই ছিলাম। সেই সময়টাতে আমার ইচ্ছে হয়েছিল যে টাকা জমাবো, তাই জন্য এক মেলার থেকে মাকে বলেছিলাম যে এরকম ভাঁড় কিনবো, একদম ছোট টাইপের, সেরকমটা মা কিনে দিয়েছিল। আর তারপরে একটা আবার আম কিনেছিলাম, মানে বাড়ি বাড়ি আসছিল, ওই তার থেকেই আর কি একটা আম কেনা হয়েছিল। প্রথম তো ভালোই টাকা ভরতাম, কিন্তু তারপর থেকে না মানে ইচ্ছে হতো যে টাকাগুলো বের করব, খাবার খাবো, এটা কিনবো সেটা কিনবো, এই করে করে কখনোই টাকাগুলো জমাতে পারিনি। কিন্তু এখন ওর পাল্লায় পড়ে সেটা হয়। মানে আমাদের বাড়িতে যাওয়া আসা করতাম সেই সময়টাতে, মানে খুচরো টাকা পেতামই, 5 টাকা 10 টাকার কয়েনগুলো, সেগুলো এসে ওই ভাঁড়ের মধ্যেই রাখতাম। এই লক্ষ্মীর ভাঁড়টা মানে অনেক দিন আগেই বানিয়ে দিয়েছিল ওকে, মানে 2টো বানিয়ে দিয়েছিল পিসি, তো সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি ভরেনি। আসলে ও আগে তো টিউশনি করতো, এখন ধরো কাজ করছে, এখন আর কি সেই মানে টাকা ভরতে পারছে, আগে সেরকম পারতো না। আর এখন তো আমরা দুজন মিলেই ভরছি, কিন্তু সে এখন আর আমার হচ্ছে না। এই ধরো প্রায় 2.5 মাস হতে চললো, তো এখন মানে আমাদের বাড়িতে যাওয়া হচ্ছে না, আর আমিও তো সেরকম মানে টাকা পয়সাগুলো পাচ্ছি না, এই 5 টাকা 10 টাকার কয়েনগুলো, ওই জন্য আমার হচ্ছে না। ও একাই আর কি ওই ভাঁড়ের মধ্যে টাকা ভরছে। কিন্তু ওই ভাঁড়টা ভরে গেলে আবার কিসে টাকা রাখবো, ওই জন্যই আগের থেকে ভেবেছিলাম যে পিসি আসলে পরে পিসির থেকে 2টো বানিয়ে নেবো। ওই জন্যই আজকে এই যে পিসি আমাকে 2টো ভাঁড় বানিয়ে দিচ্ছে। ওদের কি করবা? ওটা পিটাতে হবে, একটা দিয়ে নিয়ে ও পিসি আমার জন্য কা বানাই পিসি সবার জন্যই দেবে একটা একটা, শুধু আমারই 2টো, আমরা দুজন, তোমরা বিয়ে করো তোমাদেরও দেবে। দাদার তো একটা আছে, দাদার আছে মানে ওখানেও তো আমাদের দুজনের ভাগ। ছাঁচ নেই, তবুও তো পিসি বানিয়ে দিয়েছে এই ভাঁড় 2টো, আর বানিয়েছে কিন্তু সে একটু চ্যাপটা মতো হয়ে গেছিলো, ওই জন্য পিসেমশাই আবার একটা কাঠ খুঁজে নিয়ে তাই আবার পিটিয়ে দিচ্ছে। এই বড় 2টো ভাঁড় আমাদের জন্যই বানানো হয়েছে, আর ছোট 2টো বানানো হচ্ছে, ওইটা হচ্ছে ছোট ভাইয়ের জন্য। সকালবেলাতে যখন এগুলো বানানো হচ্ছিল সেই সময়টাতে বড় পিসির কাছে ছোট ভাই ছিল, তো ও বলেছিল যে ওর জন্য বানিয়ে দিতে, তাই জন্য আর কি ওর জন্য 2টো আর আমার জন্য 2টো বানাচ্ছে।
আমার শ্বশুরবাড়িতে এই মাটির কাজটা করেছে, তবে সে টালি বানাতো আগে, ঠাকুমার কাছেই শুনেছি টালি বানাতো। আর তারপরে সেরকম আর মাটির কাজ আর কি করা হয়নি। আর এই 2 সাল কি 3 সাল এরকম কিছু হবে, ওরকমই কাছাকাছি। ওই সময়ের থেকেই তো মেজো কাকা এই ধানের কাজটা শুরু করেছিল, তখন থেকে এই পর্যন্ত ধানের কাজই চলছে। ওই জন্য মানে ঠাকুমা বলো মা বলো এরকম আর কি মাটির কাজটা অতটা পারে না। আর পিসির বিয়ের পরে পিসে মশাইদের বাড়িতে এরকম মাটির কাজ করা হতো, ওই জন্য আর কি পিসি এই সব কিছুই শিখেছে। তবে পিসিরা এখন আর অতটা মাটির কাজ করে না, এখন ওই জিনিসপত্রগুলো কিনে তাই হাটে বিক্রি করে। আমি শুনেছিলাম যে মাটির জিনিস বানাতো, তো সেটাই আর কি ভেবেছি যে এখনও বানায়, কিন্তু এখন আর বানায় না শুনলাম, এখন শুধু ওই কিনে নিয়ে তাই হাট থেকেই বিক্রি করে। পিসি আমাকে আর ছোট ভাইকে দুটো দুটো করে ভাঁড় বানিয়ে দিয়েছে। আর সেটা দেখে সবাই বলছে, মানে বড় ভাই, তারপরে সাথী, পুতুল, আবার সেজো মাও বলছে যে বানিয়ে দিতে। তারপরে সামনের বাড়ির একটা ভাইপো হবে ও, তো ও বলছে যে ঠাম্মি আমাকে বানিয়ে দাও, সেই জন্য আবার কিছুটা বানিয়ে রেখেছে, ওগুলো আবার কালকে সকালবেলাতে জুড়ে নেবে। আর আমাকে যেগুলো বানিয়ে দিয়েছে একটা ঘরে নিয়ে গেছি, আর একটা এই যে নিয়ে যাচ্ছি এখন ঘরে। পিসি যে ভাঁড়গুলো বানিয়ে দিয়েছে ওগুলো ঘরে রেখে এখন এসছি আমি ছাদে, জামা কাপড়গুলো নেব। সেই সারাদিন পরে ভাত খেয়েছিলাম না, ওই জন্য পুরো মনে হচ্ছিলো কি যেন শরীরটা ছেড়ে দিয়েছে, শুতে ইচ্ছা হয়েছিল, কিন্তু সে আর ওই জিনিসটা বানানো দেখবো ওই কারণে আর কি পিসির কাছে গেছিলাম। এখন এই জামা কাপড়গুলো ঘরে রাখবো, তারপরে একটু শুয়ে নেব, সন্ধ্যের আগে আগেই উঠে পড়বো। ভীষণ একটা ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে, মানে খাওয়া দাওয়া করেছি তাও আর কি ওরকমটা লাগছে। তো এখন যাব ঘরে। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এরকম ভাঁড় বানানো দেখেছো বা বানাতে পারো অবশ্যই কিন্তু জানিও। তো চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা।